সমস্ত পেনশনভোগীদের জরুরি নির্দেশ, সকলকে কিন্তু এই কাজ করতে হবে। কী কাজ করতে হবে আর এই কাজটা না করলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হতে পারে। তো আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দিয়েছি কী কাজ করতে হবে, দেখে নাও। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না। আর এই কাজটা কিন্তু করতে হবে, নইলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি। দেখে না এখানে কী বলেছে, ডিজিটাল লাইফ সার্টিফিকেটস। এবার ঘরে বসেই জমা দিন ডিজিটাল লাইফ সার্টিফিকেট, পেনশনভোগীদের জন্য বড় সুবিধা চালু করলো ইপিএফও। ঠিক আছে, তো বিস্তারিত কিন্তু আমি আলোচনা করবো কী সেই ব্যাপারটা। তো হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। দেখে না এখানে কি বলা হয়েছে, আপনি কি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, প্রতি মাসে পেনশন পান, তাহলে নিজের লাইফ সার্টিফিকেট বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করা তো আবশ্যক প্রতি বছর, না হলে অ্যাকাউন্টে ঢুকবে না পেনশন পরের মাস থেকে। ঠিক আছে, এতদিন লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দিতে হলে সাধারণ ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে লাইন দিতে হতো, যা বয়স্ক এবং অক্ষম ব্যক্তিদের পক্ষে অত্যন্তই কষ্টকর ছিল এই ব্যাপারটা। তবে এখন থেকে আর সেই কষ্ট পোহাতে হবে না। কেন্দ্রীয় পেনশন নিয়ামক সংস্থা তথা কি ইপিএফও এর তরফে থেকে নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে। কী সেই নতুন নিয়ম আমরা কিন্তু এই ভিডিওতে জেনে নেব। এখন ঘরে বসেই দিতে পারবেন নিজের লাইফ সার্টিফিকেটস অনলাইনে জমা। ঠিক আছে, এখন কিন্তু ঘরে বসেই লাইফ সার্টিফিকেট সেটা জমা দিতে পারবে। ঠিক আছে, আর কোনো লাইনে দাঁড়াতে হবে না। তো চলো আমি ডিটেলসে সব কিছু আলোচনা করে দিচ্ছি। ডিজিটাল লাইফ সার্টিফিকেট থটস ফেস অথেন্টিকেশন প্রমাণপত্র ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যা 10ই নভেম্বর 2014-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিল। অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই সার্টিফিকেটের মাধ্যমে প্রতি বছর তাদের পেনশন পেয়ে থাকেন। পেনশনভোগীদের সুবিধার্থে ইপিএফও এর এবার ডিজিটাল পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে তারা ঘরে বসেই তাদের জীবন প্রমাণপত্র জমা দিতে পারবেন। এই পদ্ধতিটি জীবন প্রমাণ ফেস অ্যাপ এবং আধার ফেস আরডি নামক দুটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কার্যকর করা হচ্ছে। ঠিক আছে, তারপর দেখে নাও কী বলা হয়েছে, ডিজিটাল লাইফ সার্টিফিকেট কীভাবে জমা দেবেন। দেখে নাও আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি এখানে। এই নতুন পদ্ধতি ব্যবহার করার জন্য পেনশনভোগীদের নিম্নলিখিত পদক্ষেপগুলো কিন্তু অনুসরণ করতে হবে। কী কী পদক্ষেপ রয়েছে দেখে নাও। তাদের মোবাইল ফোনে জীবন প্রমাণ ফেস অ্যাপ এবং আধার ফেস আরডি অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনগুলিতে তাদের নিজ আধার নম্বর এবং কি মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। 3 নম্বরে কী বলেছে সেটা আমরা দেখে নেব। অ্যাপ্লিকেশনগুলি তাদের মুখ স্ক্যান করবে এবং তাদের পরিচয় যাচাই করবে। সফলভাবে যাচাই করার পরে পেনশনভোগীরা তাদের সামনের ক্যামেরা ব্যবহার করে একটি ছবি তুলতে পারবেন। ছবিটি সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দিলে তাদের জীবন প্রমাণপত্র তৈরি হবে। ঠিক আছে, এই পদ্ধতির সুবিধা কী রয়েছে দেখে নেব। 1 নম্বর কী বলা আছে দেখে নাও। পেনশনভোগীরা ঘরে বসেই তাদের জীবন প্রমাণপত্র জমা দিতে পারবেন, যার ফলে তাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না বা ব্যাংকে পোস্ট অফিসে যেতে হবে না। ঠিক আছে, তারপর কি বলা আছে দেখে নাও। দ্রুত, দুই পদ্ধতিটি চিরাচরিত পদ্ধতির তুলনায় অনেক দ্রুত। ঠিক আছে, নিরাপত্তা, এর নিরাপত্তা কী রয়েছে দেখে নাও। জীবন প্রমাণ ফেস অ্যাপ এবং আধার ফেস আরডি অ্যাপ্লিকেশনগুলি উচ্চতরের নিরাপত্তা প্রদান করে, যা পেনশনভোগীদের ডেটা সুরক্ষিত রাখে। ঠিক আছে, তারপরে দেখে নাও ডিজিটাল লাইফ সার্টিফিকেটের প্রয়োজনীয়তা কী। তথ্য অনুযায়ী দেশে প্রায় 78 লাখ পেনশনভোগী রয়েছেন, যার মধ্যে 6.6 লক্ষেরও বেশি পেনশনভোগী 2023 থেকে 24 আর্থিক বছরে ডিজিটাল জীবন প্রমাণপত্র জমা দিয়েছেন। ঠিক আছে, 2022 থেকে 23 আর্থিক বছরে এই সংখ্যা ছিল 2.1 লক্ষ। এটি আসার আগে পেনশনভোগীদের ব্যাংকে যেতে হতো, এখন কমন সার্ভিস সেন্টার এবং সরকারি অফিসে গিয়ে এই শংসাপত্র জমা দেওয়ার বিকল্প রয়েছে। তো আজকের আপডেটটা এটুকুই ছিল। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।